মানুষের জন্য মানুষ, আর তো মানুষের সেবায় যে সুখ তা অন্য কিছুতে নেই। তাই তো নিদারুণ গরমে বীরভূমের মানুষের কথা ভেবে কলকাতা থেকে যাওয়া হয়েছিল লাল মাটির দেশে। নেওয়া হয় পানীয় জলের বোতল, বিস্কুট, মশারি আর ছোটদের জন্য স্কুলের ব্যাগ। কালো রাস্তা ধরে এগিয়ে চলে আমাদের গাড়ি। পথ চলতি মানুষের হাতে জলের বোতল দিতে দিতে অনেকটা পথ আমরা পেরিয়ে এসে একটা জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। আমরা দেখলাম এক দল কচিকাঁচা, ভীষণ গরম, তাই হয়তো কারো গায়ে জামা নেই। সবাইকে একটা লাইন করে দাঁড় করিয়ে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো স্কুলের ব্যাগ। ছোট্ট ছেলেটিকে দেখুন, প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কেমন ছুটতে ছুটতে আসছে। জাগো আনন্দধারা ট্রাস্টের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শ্রী পাবেল শাস্ত্রী পরম স্নেহে তার পিঠে স্কুলের ব্যাগটি দিলেন আর তার সুস্থতা কামনা করলেন। আগামী প্রজন্ম স্কুলে যাক, পড়াশোনা করুক, এটাই জাগো আনন্দধারা ট্রাস্টের স্বপ্ন। আরো কিছুটা যেতেই আবার আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। কয়েকজন মায়ের হাতে জলের বোতল আর এই গরম থেকে বাঁচতে ছাতা তুলে দিতে হবে। আবার ছুটে চলল আমাদের গাড়ি। অনেকটা পথ বাকি। একে বেঁকে বেশ কিছুটা যেতেই পথ আগলে দাঁড়ালেন বীরভূম গুরুচন্দ্রপুরের একদল মহিলা। মাই বলল, উদ্দেশ্য তাদের হরিনাম সংকীর্তনের জন্য সামান্য চাঁদা। জয় নিতাই বলে সম্বোধন করলেন। আমাদের দেখে তাদের কত খুশি, শোনালেন হরিনাম। জাগো আনন্দধারা ট্রাস্টের কর্ণধার শ্রী পাবেল শাস্ত্রী সকলকে জলের বোতল ওই একটি করে মশারি তুলে দিল। তারা সত্যি খুব খুশি। আবার আমাদের গাড়ি ছুটতে শুরু করল। তার মাঝে পথে চলতে চলতে তৃষ্ণার্ত মানুষের তৃষ্ণা মেটাতে পানীয় জলের বোতল দিয়ে আমরা আমাদের সেবার কাজ করতে থাকলাম। অনেকটা পথ পেরিয়ে একটু দাঁড়াতেই একটি বাড়ি আমাদের নজরে আসে। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম। প্রথমে তারা একটু অবাক। তারা যখন দেখলো আমরা একটি মশারি তুলে দিলাম, তখন খুব খুশি। এই ছোট্ট শিশুটিকে একটা স্কুল ব্যাগ দেওয়া হলো, সাথে একটা জলের বোতল। বৃদ্ধা মানুষটি বাদ যাবে কেন, তার হাতে কিনে খাবার জন্য সামান্য আর্থিক সাহায্য করা হলো। এবার বেশ কিছুটা একটু ভেতরে যেতেই পাওয়া গেল এক বৃদ্ধ, বয়সের ভারে বসে আছেন। তার হাতে একটা মশারি আর কিছু নগদ অর্থ দেওয়া হলো। মানুষ হয়ে মানুষের পাশে নিঃস্বার্থ দাঁড়ানোকেই তো মানব সেবা বলে, যা দীর্ঘ সময় ধরে করে আসছে জাগো আনন্দধারা ট্রাস্ট। আপনারা আশীর্বাদ করুন, এভাবে যেন মানুষের জন্য কাজ করতে পারে জাগো আনন্দধারা ট্রাস্ট। সুস্থ থাকুন, ভালো থাকুন।